আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো রবিবার আর ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে বেশ অনেক রাত অবধি আমাদের আড্ডা চলেছে। অনেক রাত বলতে 3টে অবধি তো আমরা আড্ডা দিয়েইছি। তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান করে নিয়েছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ওনারা জিজ্ঞেস করেছিলেন আমরা ব্রেকফাস্ট রুমে নেব কিনা, তো আমরা বললাম আমরা রেস্টুরেন্টে এসেই ব্রেকফাস্টটা করব। বেড টিটা যদিও ওনারা সকালবেলা দিয়ে গেছিলেন, বাট আমার আর বেড টি খাওয়ার মতো টাইম হয়নি। আমি উঠেই স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ব্রেকফাস্টে আমরা সবাই নিয়েছিলাম দোসা, আর শঙ্কর আর স্বাগতম নিয়েছিল ইডলি, আমরা নিয়েছিলাম দোসা। ওখানে ভেদুয়ারা বলেও আরেকটা পাওয়া যায়, সেটাও দিয়েছিল, একটা চাউ চাউ মানে কেসারি বাদ। খুব ভালো ছিল ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন আমরা আরেকটু প্রপার্টিটা একটু জাস্ট ঘুরে ঘুরে দেখবো, কেন সকাল সকাল এত ভালো হাওয়া দিচ্ছে, তাই আমরা সবাই মিলে একটু হাঁটছিলাম। তো এখন মোটামুটি বাজে 10টা মতো, ওই 11টা 11:30 নাগাদ আমরা প্রপার্টিটা ছেড়ে দেবো। চেক আউট টাইম ওই 10টার মতোই। তো আমরা বলেইছি আমরা একটু পরে ছাড়বো, কেননা এখনও জামা কাপড় কিছু কিছু গোছানোর বাকি রয়েছে। মোটামুটি কাল রাত্রে কিছুটা গোছানো রয়েছে, আজকে আবার সকালবেলা কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। অ্যাকচুয়ালি এত সুন্দর প্রপার্টি বেরোতেই ইচ্ছা করছিল না। এই যে এখন একদম রেডি হয়ে গেছি, তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার জন্য আমরা গাড়ি তো আগে থেকেই আমাদের বুক করা রয়েছিল, মানে বললাম না একটাই গাড়ি বুক করে রেখেছি। ড্রাইভার এখানেই ছিলেন রাত্রেবেলা, উনিই আবার নিয়ে যাচ্ছেন, বিকজ এটা তো অনেকটাই দূরে। নীলামঙ্গলার রোড এটা কর্ণাটকায়। তো যেহেতু অনেকটাই দূরে, তাই জন্য গাড়ি পাওয়া একটু মুশকিল হয়ে যেত, আর তার উপরে আবার সানডে, তো সেই জন্য উইকেন্ডে তো গাড়ি পাওয়াটা একটু চাপ হয়ে যায়, তাই জন্য আমরা একসাথেই বুক করে রেখেছিলাম। তো প্রপার্টির এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল, যখন আমরা বেরোচ্ছিলাম তখন আমাদের এখানে সবার মন খারাপ হয়ে গেছিলো। তো এটাও কিন্তু প্রপার্টির মধ্যেই, মানে রিসর্টের এরিয়াই এটা। তো প্রচুর বড় এরিয়া, মানে আমি তো যে ওখানকার প্লেয়িং সেশনগুলো যেগুলো ছিল সেগুলো তো আমি রেকর্ড করতেই পারিনি, কারণ আমরা নিজেরাই আড্ডা দিতে এত ব্যস্ত ছিলাম, পুলে এত ব্যস্ত ছিলাম যে আমি বাকি জায়গাগুলো রেকর্ডই করতে পারিনি। কিন্তু বাকি জায়গাগুলোও ভীষণ সুন্দর ছিল। আর ওই যে বললাম এখানে অনেকেও শুধুমাত্র ডে আউটের জন্যও আসে, মানে সেই সকাল 10টা থেকে বিকেল 5টা 6টা অবধি তারা থাকতে পারে। তো ওটাও খুব ভালো একটা অপশন। বেরিয়ে তো বলছি আমাদের সবারই মনটা একটু খারাপ লাগছিল, মানে মনে হচ্ছিল যদি আরেকটা দিন থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। আসলে প্রপার্টিটা এত বেশি সুন্দর, আর মোস্ট ইম্পর্টেন্টলি এত বেশি পিসফুল যে খুব ভালো লেগেছে। মানে এত লোক, মানে পুরো প্রপার্টিটাই সোল্ড আউট ছিল, সব জায়গাতেই কটেজেই লোক ছিলেন, কিন্তু তাছাড়াও যে এত লোক থাকা সত্ত্বেও যে এত বেশি পিসফুল যেটা ছিল, সেটাই আরও বেশি ভালো লেগেছে। তো কিন্তু আমাদের কাছে আর টাইম নেই অ্যাকচুয়ালি, কালকে অফিসও রয়েছে আমার আর স্বাগতমের, আর প্লাস নন্দিতাকেও একটু সামনে নিয়ে যাব টুকটাক কিছু স্ট্রিট শপিংগুলো ঘোরাতে, আর তারপরে টিউসডে ওরা চলে যাবে বাড়ি। তো একটা দিন তো রেস্ট একটু নিতেই হবে, সেই জন্যই আমরা আজকেই ব্যাক করছি। তো আর আজকে আমাদের ডিনারটা আবার ইন্দিরার বাড়িতে রয়েছে, তো সেই জন্য কোনো চাপ নেই, রান্নাবান্নার কোনো এখন চাপ নেই। ঠিক করে রেখেছি যে রাস্তাতে যাওয়ার পথেই আমরা কোনো রেস্টুরেন্টে ইদার খেয়ে নেব, নইলে খাবার তুলে নিয়ে চলে যাব। তো যেভাবে বাইরে মেঘলা করে এসেছে, তো আমরা এখন ভাবছি যে বাইরে না খাওয়ার চান্সটাই বেশি, কেননা বাইরে না খাওয়ার আরও একটা রিজন হলো কুট্টুস এখনও খায়নি। কুট্টুসও সেই সকালবেলাতেই ব্রেকফাস্ট করে এসেছে, তো বাচ্চাটাও বাড়ি গিয়ে খাবে। তো সেই জন্য আমরা ভাবলাম তাহলে আমরা সবাই ডাইরেক্ট বাড়িই চলে যাই। তো বাড়ি গিয়ে কুট্টুস খেতে খেতে আমাদের খাবারটাও তাহলে অর্ডার করে দেবো, ওটাও চলে আসবে, ততক্ষণে ওরও খাওয়া হয়ে যাবে। তো ওটাই আমরা লাস্টে প্ল্যান করে নিয়েছি। আর এখানে জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল, ওয়েদারটা এত বেশি সুন্দর হয়েছিল, কিন্তু দেখলাম দু রকমের ওয়েদার হয়ে গেল। আমরা যখন ওই জায়গাটা থেকে আসছিলাম তখন তো পুরো মেঘলা ছিল, কিন্তু বাড়ির কাছাকাছি আসতে এই দিকটা দেখছি যে একদম রোদ হয়ে আছে। তো চলো বাড়ির কাছে মোটামুটি চলে এসেছি। এখন বেশি দেরি খুব একটা হয়নি, ওই 1:45 মতো বাজে। তো স্নান তো আমরা সবাই করেই এসেছি, এবারে গিয়ে শুধু একটু গা হাত পা ধুয়ে
নেবো, একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়েই আমরা খেতে বসবো। তো আগে গিয়ে কুট্টুসের খাবারটা তৈরি হবে, তো কুট্টুসের জন্য নন্দিতা এসে আগেই ওর একটু সুজি বানিয়ে নিল। আর এখানে আমরা বেজিং বাইটস থেকে চাইনিজ অর্ডার করেছি। তো চাইনিজ বলতে সবার ইচ্ছে ছিল যে একটু নুডলস খাবে, তো সেই জন্য এখানে সবার জন্য নুডলসই অর্ডার করা হয়েছে। সবাই নিয়েছে চিলি গার্লিক চিকেন নুডলস, আর আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল বিকজ ওয়েদারটা এখানে ভালো রয়েছে, আর আমি একটু ঝালটা বেশি খাই, তাই জন্য আমি নিয়েছি একটা শেজওয়ান নুডলস। তো বেজিং বাইটসের খাবারগুলো তো খুবই ভালো হয়। তো মোটামুটি এখন বাজতে যায় আমাদের 3টে মতো। তো এখানে খাবারটা নিয়েই আমরা সবাই এবারে সার্ভ করে নিই, আস্তে আস্তে খাবারগুলো খাই, তারপরে সবাই একটুখানি রেস্ট নেব। কেননা কালকে তো বললাম না রাত 3টে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে, আর সকালবেলাও আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এখন খেয়ে দিয়ে একটু সবাই ঘুমাবো দুপুরবেলাটা, তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠে আবার যাব ইন্দিরার বাড়ি। আর নুডলসগুলো দারুণ লেগেছিল, এমনি খিদে পেটে ছিলাম, তারপরে নুডলসগুলো খেয়ে আরও মন ভরে গেছিলো। তো দুপুরবেলা বেশ টানা একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন যাচ্ছি ইন্দিরার বাড়ি। এখন বাজে ওই 7:30 8টার মতো। তো আজকে ওর বাড়িতে এই কারণেই খেতে যাচ্ছি, কেন ও বলেছিল যে আজকে তোদের এসে আর রান্নাবান্না করতে হবে না, তো আজকে আমার বাড়িতেই তোরা সবাই খাবি। তো এখানে আমরা যখন এসেছি তখন দেখি ইন্দিরা একদম এলাহি কারবার করে রেখেছে, মানে দেখলাম ওর চিকেন সব ম্যারিনেট করে রেখেছে, মাটন বানাচ্ছিল। তো ওর আজকে যেটা মেনু সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো বিরিয়ানিটা আমরা যখন এসেছি সবে সবে হয়েছে, আর চিকেন চাপটাও তারপরে রেডি করলো। তো চলো, এত সুন্দর খাবার দেখে তো আর নিজেকে আটকানো যায় না, এবারে আমরা খেতে বসি। আর আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।